এটা কে বোনো তোমার? বলো কেডা? আবার কান্না করছে। কান্না করছো কেন তুমি? আমার দিকে তাকাও। হ্যাঁ, মার জন্য কান্নাকাটা করে খুব, মার জন্য। এখন ওই মার কোলে দেখে যে অন্য বাচ্চারা রয়েছে, সেই সময় কান্দে খুব, যে আমার মা আমার একটু কোলে ঘরে না। ঠাকুমা, এই তো। আপনার নাম কি ঠাকুমা? আমার নাম আরাধনী সরকার। আচ্ছা, তোমার নাম কি বোনো? সবিতা সরকার। সবিতা সরকার। হ্যাঁ, কি হয়েছিল আপনার বৌমার? ওই শ্বাসকষ্ট। যে কিভাবে মারা গিয়েছিল? শ্বাসকষ্টের জন্য? শ্বাসকষ্টের জন্য। তা ডাক্তাররা কি বলেছিল? বড় ডাক্তার বলেছিল ও জন্মেতে ও হবে না, বাঁচবে না। বলো কি হয়েছে? বোনকে কি বলে রাখা হয়েছে এখন? এখন এই আমি মা বলে ডাকে আমারে। আর ওকে ও তো ছোট মানুষ, ও তো এখনো বোঝে না। না, তো ওকে আপনারা কি বলে রেখেছেন? আমি বলেছি তোর মা পরে আসবে, তারপর ঠিক পাবে। ফটো টটো দেখে, ওর বাবা মার ফটো আছে। ফটো আছে, নিয়ে আসবেন। কান্না করছো কেন তুমি? আমার দিকে তাকাও বোনু। বোনু, আমার দিকে তাকাও, কান্না করো না। তোমার মা আসবে তো ফিরে তোমার কাছে আবার। মামার বাড়ি গেছে তো মা। তোমার মা আবার ফিরে আসবে তোমার কাছে। তুমি কান্না করো না, আমার দিকে তাকাও। এটা কে বোনু তোমার? বলো কেডা? আবার কান্না করছে। কান্না করো না বোনু। কে বলো? আবার কান্না করছে। ঠিক আছে, আপনি রেখে আসুন। কান্না করছে তো আপনি ছবিটা রেখে আসুন। ঠাকুমা, তুমি কি এগুলো লোকের ক্ষেত থেকে তুলে নিয়ে আসো নাকি কিনে নিয়ে আসো? তুলি নিয়ে আসি, কিনে নি। লোকের ক্ষেত থেকে তুলে নিয়ে এসে তারপরে এখন কি করবা? এখন এইসব বাঁচবো বেশি, তারপরে এই বিক্রি করতে নিয়ে যাবো। কালকে হাটবার আছে। হ্যাঁ, কাল বোনের ওই দুধ আনবো। আচ্ছা, তোমার এইভাবেই তোমার সংসারটা চলছে? তাছাড়া তুমি অন্য কিছু করো না? না, আর কিছু করিনি। আগে করতাম জোগাড়ি কাজ, এখন করি। জোগাড়ি কাজ করতে? হ্যাঁ, এগুলো ছাড়া তো আর তোমার অন্য কোনো ইনকাম নেই? না। আচ্ছা, আপনি যখন থাকবেন না তখন একে কার কাছে রেখে যাবেন? এই তো সেই জন্যই তো বলতেছি, কার কে দেখবে, কে করবে, সেই জন্যই তো। আমি আর কতদিন, কোনো দিন আমি বুঝতে দেয়নি যে ওর মা মরি গেছে কি আমি কোনো ব্যথা বুঝতে দেয়নি ওর। আমি তো সেই কালকে রাত্রি দুটো মুড়ি খাই আর এই পর্যন্ত রয়েছি, না খেয়ে না দেই, ও মেয়েদের খাওয়াই। আপনার বয়স কত হলো? আমার এই 70 বছর বয়স। 70 বছর বয়স? তা আপনি তো মাঠের কোনো কাজও করতে পারেন না, আপনার বয়স হয়ে গেছে। কোনো কাজ করিনি। আপনি ওই যেটুকু শাক পাতা তুলে বিক্রি করেন সবটুকু এই বুনোর পিছনে খরচ হয়ে যায়। বোন কোন স্কুলে পড়ে? ওই সারদার স্কুলে। সারদা মিশনে? আচ্ছা, বুনোর খরচপাতি সব দিতে হয় তো স্কুলের? ও 250 টাকা করে দিতে হয়। পোড়ার দাম দিতে হয় 250। আগে দুবার পড়তো, এখন একবার করে দেয়। আমার পারতে নেই তাই। আচ্ছা, ও এমনি মায়ের জন্য কান্নাকাটি করে? হ্যাঁ, মার জন্য কান্নাকাটা করে খুব, মার জন্য যখন কান্নাকাটা করে সেখানে আমি ওদিক ওদিক নিয়ে যাই, জানো, মার জন্য খুব করে। ওই এখন বলতেন না আমার মা, ও এখন ওই মার কোলে দেখে যে অন্য বাচ্চারা রয়েছে, সেই সময় কান্দে খুব, যে আমার মা আমার একটু কোলে ঘরে না। আমার তো বাবা, আমি তো মা তোমার, তো আমি তো কোলে খুব নিয়ে বেড়াচ্ছি তোমার। আপনার কি শরীরে কোনো সমস্যা আছে? আমার এরকম একটু রাত্রি জ্বর আছে আর দম লেগে যায়। আর কতদিন এরকম ভোগ করবো তার কি দেখা ঠাকুর জানে। দিদার বয়স হয়ে গেছে, প্রায় 70-এর উপরে বয়স। আমিও তো শারীরিক প্রতিবন্ধী, আপনারা তো সবই জানেন। তো আমি টিউশনি পড়িয়ে যতটুকু যা পারি আমার সামর্থ্য মতো এরকম অসহায় মাহারা মানুষদের পাশে এসে দাঁড়াই। এসব ছোট ছোট বাচ্চাদের দেখলেও খারাপ লাগে। অল্প এই ছোট্ট বয়সে কি এমন দোষ করেছিল যে ভগবানের থেকে মাকেই দূরে সরিয়ে নিয়েছে। তবু এই ঠাকুমা একে দেখাশোনা করে, কিন্তু ঠাকুমার তো বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠাকুমাও তো আর চিরদিন এই ছোট নাতিটার পাশে থাকতে পারবে না। ওই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ, যদি এই ছোট বাচ্চাটার জন্য আপনারা অন্তত 1 টাকা করে সাহায্য করেন, ওর থেকে সাহায্য করলে এই ছোট বাচ্চাটা এর ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে। আপনি চিন্তা ভাবনা করবেন না। হ্যাঁ, এই যে আমার কাছে কিছু টাকা আছে,
আপনি এই টাকাগুলো রাখুন। আমি তো বুঝতে পারছি আপনার দুঃখ। আপনি শাক পাতা তুলে মাঠের থেকে শাক পাতা তুলে নিয়ে এসে এই ছোট নাতিটাকে দেখছেন, সত্যি খারাপ লাগে। আপনার মতো এরকম মানুষের যে এত দুঃখ ভগবান কেন দেয় আমি বুঝি না। আপনারা ভালোভাবে থাকবেন, ছোট নাতিটার খেয়াল রাখুন। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে আসবো, এসে দেখে যাব। আর কোনো সমস্যা হলে আমার তো ফোন নাম্বার আছে আপনার কাছে, আপনি ফোন করবেন। আর যদি কখনো কিছু আমরা যদি পারি বোনকে কোনো জায়গায় স্কুলে ভর্তি করে দিতে, অবশ্যই আমরা বোনের জন্য একটা স্কুলে, বড় স্কুলে, ভালো স্কুলে ভর্তি করে দেবো। মাঝে মধ্যে আসবো, এসে দেখে যাব। ভালোভাবে থাকবে, আসছি তাহলে।